আসসালামু আলাইকুম গাইস, আমি ওমর আলী সার্বিয়া থেকে। আজকে কথা বলবো খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সেটা হচ্ছে অনেকেই জানতে চাচ্ছেন সার্বিয়াতে বর্তমান নতুন প্রধানমন্ত্রী হয়েছে। এর পাশাপাশি সার্বিয়াতে ভিসার আপডেটটা কি, এবং কথা বলবো হচ্ছে বর্তমান সার্বিয়ার অনলাইন সিস্টেমটা নিয়ে। তো আমি তিনটা বিষয় নিয়েই কথা বলবো। অল্প কথায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো মূল ভিডিওতে যাওয়ার আগে সবাইকে বলবো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দেবেন। তো চলেন বেশি কথা না বলে মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথমেই বলবো যে সার্বিয়াতে নতুন প্রধানমন্ত্রী। সার্বিয়াতে আপনারা জানেন যে দীর্ঘদিন প্রধানমন্ত্রী ছিল না উনি। একটা সার্বিয়াতে নভিসাতের একটা দুর্ঘটনার কারণে উনি পদত্যাগ করে। এর পাশাপাশি অনেক মন্ত্রীরাও পদত্যাগ করে। কিন্তু সার্বিয়াতে নতুন প্রধানমন্ত্রী আপনার এপ্রিলের 16 তারিখে সে শপথ গ্রহণ করে। সে আসলে পূর্বে তার কখনো রাজনৈতিক জ্ঞান ছিল না, বা সে আগে পূর্বে কখনো রাজনীতি করেনি, যতটুকু খোঁজ নিছে আর কি। সে একটা কলেজের প্রফেসর ছিল, বিশ্ববিদ্যালয়ের। সেখান থেকে সে এই বর্তমান যে প্রধানমন্ত্রী এই শপথ সে গ্রহণ করছে। সে কিন্তু মানে পূর্বে তার তেমন কোনো অভিজ্ঞতা রাজনীতি নিয়ে নাই, যতটুকু খোঁজ নিয়ে শুনছি। তো উনি আসাতে বর্তমানে ভিসা রেশিওটা কেমন অনেকে জানতে চাইছেন যে আসলে ভাই বর্তমানে সার্বিয়াতে ভিসা হচ্ছে কিনা। তো সবাইকে বলবো সার্বিয়াতে আসলে 2025 সালে আসে, কিন্তু ভিসা হওয়াটা কিন্তু স্লো হয়ে গেছে। কেন স্লো হয়ে গেছে এটা আমি এর আগেও বলছি আপনাদেরকে, আর একটু শর্টে টাচ দেই। সেটা হচ্ছে যে আপনারা জানেন যে প্রধানমন্ত্রী ছিল না, সেটা হয়েছে আল্লাহর রহমতে অনলাইন সিস্টেমটা চেঞ্জ করছে। তো এখন বিষয়টা হচ্ছে যে সার্বিয়াতে কিন্তু বর্তমানে আগের তুলনা থেকে কিন্তু এখন বর্তমানে একটু ভিসা ভালো হচ্ছে, ফ্লাইট ভালো হচ্ছে। ঠিক আছে, মানুষ সার্বিয়াতে আসলে এখন মানে জানুয়ারি থেকে যে শুরুটা হয়েছিল একটা গ্যাপিং পড়ে গেছিল, যে মানুষ ফ্লাই করতে পারতেছিল না, অ্যাপ্রুভাল হচ্ছিল না। সবকিছু মিলে পরিস্থিতি এখন একটু ভালোর দিকে আর কি আমরা বলতে পারি আর কি। কারণ ফ্লাইট হচ্ছে কম বেশি, সার্বিয়াতে মানুষ আসতেছে, বাঙালিরা আসতেছে আর কি। এর এখন 3 নাম্বার বিষয়টা হচ্ছে যে সার্ভের অনলাইন সিস্টেমটা আসলে চেঞ্জ করা হয়েছে। আপনারা জানেন যে সিস্টেমটা আগে একটা একটা করে অনলাইন ছিল, এখন গ্রুপ আকারে অনলাইন করছে। তো আসলে আবার অনেকেই চিন্তা করতেছেন যারা সিঙ্গেলি অনলাইন করছে তাদের কি আসলে ভিসা হবে না, বা তাদের অনলাইনটা কি বাদ। বিষয়টা এমন নয়। যতটুকু খোঁজ নিছি যে আপনারা যারা পূর্বে যাদের অনলাইন করা হয়ে গেছে সিঙ্গেলি ভাবে, তারাও অ্যাপ্রুভাল পাবেন, কোনো সমস্যা নেই, তারাও অনেকেই অ্যাপ্রুভাল পাচ্ছে। এখন যারা গ্রুপ আকারে করছে তারাও পাচ্ছে। এখন বিষয়টা হচ্ছে যে অনেকেই চিন্তা করতেছেন আমরা যেহেতু সিস্টেমটা চেঞ্জ হয়েছে যে গ্রুপ আকারে, তাহলে নতুন মানে পুরন যারা আহ, মানে সিঙ্গেল করছে আপনার অনলাইন করছে তাদেরকে অনলাইন বাদ হয়ে যাবে কিনা। তো সে তারা যারা এই চিন্তা করতেছেন বা এই টেনশনের ভিতরে আছেন, তাদেরকেই বলবো যে আপনাদের চিন্তা করার কোনো কারণ নাই। যদি আপনার অনলাইনটা রিয়েল ভাবে করা হয় এবং রিয়েল কাগজ দিয়ে করা হয়, কাগজ বলতে ওয়ার্ক পারমিট বা পিপিজেড যেগুলো ডকুমেন্টস লাগে, এই ডকুমেন্টসগুলো যদি রিয়েল থাকে, তাহলে আপনারাও আসলে ভিসা পাবেন বা অ্যাপ্রুভাল পাবেন আশা করি। তো অনলাইন সিস্টেম চেঞ্জ হলেও পরও যারা টেনশনে আছেন সিঙ্গেল করাতে আসলে কি অনলাইন বাদ হয়ে গিয়েছে কিনা, তো এইগুলা নিয়ে টেনশন করার কোনো দরকার নেই। অবশ্যই আপনারা যদি সবকিছু রিয়েল থাকে অবশ্যই আপনারা সিঙ্গেল যারা করছেন তারাও, যারা করে ফেলছেন তারাও পাবেন। আবার এখন যেহেতু কোম্পানি ইলেকট্রিক কার্ড দিয়ে নতুনভাবে গ্রুপ আকারে অনলাইন করে, তারাও ইনশাল্লাহ অ্যাপ্রুভাল পাবেন। আশা করি যে ভালো কিছু হবে ইনশাল্লাহ। যারা সার্বিয়া প্রত্যাশী অবশ্যই ভালো কোনো মাধ্যমে ফাইল জমা করবেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আল্লাহ হাফেজ।